জিহাদকে ভয় পাইলে চলবে না। আপনি মুমিন, আপনি মুসলিম, তা আপনার অন্তরের মধ্যে জিহাদের তামান্না রাখতে হবে। আমি ছোট মানুষ বলে গেলাম, আপনি জিহাদ থেকে ভয় পাবেন? সামনে আসতেছে গাজওয়াতুল হিন্দ, সামনে আসতেছে কি আসবে, মানে কালকে আসতেছে ওই কথা আমি বলি না, আবার পেছ লাগাইয়েন না। সামনে আসবে গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রসুল বলেন আমার শেষ যুগের মধ্যে দুইটা দল এমন থাকবে, সহিহ ইবনে হিব্বানে আসছে, মুসনাদ আহমদ আসছে হাদিস। আল্লাহ রসুল বলেন শেষ যুগে দুইটা দল হবে, যে দুইটা দলকে আল্লাহ তাআলা নিজে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। একটি দল হচ্ছে তাগুজুল হিন্দা, যারা হিন্দুস্তানে গাজওয়াতুল হিন্দে শরীক হবে। আরেকটি দল হচ্ছে তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যারা শেষ জমানায় ঈসা ইবনে মারইয়ামের সাথে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। তাই সে আওয়াজে বলছি, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আমি জানি আপনাদের দিলে জিহাদের তামান্না আছে। সেই সুবাদে আপনাদেরকে বলছি, শেষ জমানায় একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে মূসা আর ফিরাউনের যুদ্ধ। সেই লড়াই হবে ইব্রাহিম আর নমরুদের লড়াই। সেই লড়াই হবে মুহাম্মদ আরবি আর আবু জাহলের লড়াই। সেই লড়াই হবে হক বাতিলের লড়াই। সেই লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই। সেই লড়াইয়ে পুরা পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, সেই লড়াইয়ে দিল্লির লাল কিল্লাতে, আমেরিকার ওয়াশিংটনে, পুরা পৃথিবীতে দিন ইসলামের তাওহীদের কালিমা পথ করে উঠবে, পথ করে উঠবে। পরিষ্কার ভাষায় বলছি, আপনারা জানি না আমার কথায় আপনাদের বুঝে আসে কি আসে না, তবে সত্য কথা স্পষ্ট ভাষায় বলতে হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আমি জানি আপনাদের ভিতরে জিহাদি চেতনা আপনারা লালন করেন। আপনাদেরকে বলছি, জানি না আমার কথা আপনারা বুঝেন কি বুঝেন না। পরিষ্কার ভাষায় বলছি, এই ধরনের চোর, বদমাশ, লুটপাটকারী, মানুষের উপর জুলুমকারী, দেশের টাকা লুটপাটকারীদেরকে দিয়ে রব্বে কাবার ইজ্জতের কসম কোন রাষ্ট্র ও জাতির কল্যাণ কোনোদিন আসতে পারে না, পারে না, পারে না। যদি কোনো জাতির কল্যাণ আনতে চাও, যদি কোনো রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে চাও, ওই জাতীয় রাষ্ট্রের মধ্যে রাসূলের দেওয়া বার্তানু খিলাফতের জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। খিলাফতের জীবন ব্যবস্থার বিকল্প আর কোনো জীবন ব্যবস্থা নয়। এই জায়গাতেই তো আমরা ব্যর্থ। আমরা যদি এই কথাগুলা বলি আফসোস লাগে। আর আপনারা ইসলাম দেশে কায়েম করবেন না তো কে করবে? হিন্দুরা করবে? বলেন, হিন্দুরা করবে? আপনারা রাষ্ট্রে, সমাজে, পরিবারে ইসলাম ঢুকাবেন না তো কি ইহুদিরা ঢুকাবে নাকি? নেতানিয়াহু ঢুকাবে? আপনাদের তো ঢুকাইতে হবে ইসলাম রাষ্ট্রে, সমাজে। আমরা যদি বলি রাষ্ট্রের মধ্যে ইসলামের কথা বললে কি আশ্চর্যের কথা, এরা নাকি বুদ্ধিজীবী, বড় বড় চেয়ার দখল করে আসছে, বড় বড় চেয়ার দখল করে বুদ্ধিজীবী নামের কিছু বুদ্ধি প্রতিবন্ধীরা বলে রাষ্ট্রের কি ধর্ম হতে পারে? বলে রাষ্ট্রের কি ধর্ম আছে নাকি মিয়া? এই মোল্লারা আজাইরা কথা বলে, অহেতুক কথা বলে, খায় আর কাম নাই। রাষ্ট্রের কিসের ধর্ম রে? রাষ্ট্রের কি ধর্ম হতে পারে নাকি? একটা আকলা বলছিল না, কি ভুলে গেছেন নাকি? একটা আকলা বলছিল না, রাষ্ট্রের কি ধর্ম হতে পারে নাকি? আমি চিন্তা করেছি যে এরা ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে, সেকুলারিজমের নাম দিয়ে, ক্যাপিটালিজমের নাম দিয়ে, ডেমোক্রেসির নাম দিয়ে, মানবরচিত ইজম আর মতবাদের নাম দিয়ে রাষ্ট্র থেকে ধর্মটাকে আলাদা কেন করতে চায়? এদের ইতিহাস সামনে আসার পরে দেখলাম যে আসলেই তো এরা রাষ্ট্র থেকে ধর্মকে কেন আলাদা করতে চায়। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে পারলে বড় বড় বোতল টানা যায়। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে পারলে চুরি করা যায়,
রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে পারলে বদমাশি করা যায়, ছিনতাই করা যায়, নিরীহ মানুষের উপর জুলুম করা যায়, দেশের টাকা পাচার করা যায়। রাষ্ট্র থেকে ইসলাম ও ধর্মকে আলাদা করতে পারলেই বিচার ব্যবস্থার মধ্যে অবৈধ হস্তক্ষেপ করে কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরীর মতো এত বড় মুহাদ্দিসকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন করা তাদের জন্য সহজ হয়ে যায়। রাষ্ট্র থেকে ইসলাম ও ধর্মকে, ধর্ম বলে ইসলামকে বোঝায়, রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করতে পারলেই এ যুগের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো এত বড় মুফাসসিরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছরে কারাগারে নির্যাতন করে, নিরীহ এক মুসলিমকে বছরের পর বছর নির্যাতন করে তাকে হত্যার ষড়যন্ত্র করা যায়। তোমাদের এই ভণ্ডামি দেশের মানুষ বুঝে গেছে। ভবিষ্যতে তোমাদেরকে বাংলাদেশে এই ধরনের ভণ্ডামি আর করতে দেওয়া হবে না। বাংলাদেশে এই ধরনের ভণ্ডামি আর করতে চাইলে পিঠের চামড়া রাখবো না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, বলেন তো ইব্রাহিম নবীর মোটা অঙ্কের কয়টা পরীক্ষা হয়েছিল বলেন? 9 থেকে 10টা। এর মধ্যে একটা ঘটনা, একটা পরীক্ষার কথা আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার তো কোনো সময় নাই, আমি সংক্ষেপে বলছি। ইব্রাহিম নবীকে আগুনে দেওয়া হয়েছিল, জানেন তো আপনারা? ইব্রাহিম নবী যখন নমরুদ ও তার আদর্শের মূর্তি পূজার বিরুদ্ধে যখন কথা বলা শুরু করেছে, তখন গোরা নমরুদকে বলছে, ইব্রাহিমের তো আস্ফালন বেড়ে গেছে, দিন দিন তো বেড়েই চলছে, যেভাবেই হোক ইব্রাহিমকে থামান, কারণ ইব্রাহিমকে যদি না থামানো হয় তাহলে আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিবে। তো কি করা যায়? বলে ইব্রাহিমকে আমরা মিলে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করি, 1 লাকড়ির এক অগ্নিকুণ্ড, সেখানে আগুন ধরিয়ে আমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে আগুনে তাকে জ্বালিয়ে শেষ করে দিব, তাহলে আমাদের বাপ দাদাদের ধর্ম রক্ষা পাবে ও ঠিক থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক আছে, তাহলে এটাই করো। ইব্রাহিম নবীকে আগুনে দেওয়ার জন্য বিশাল এক, আল্লামা ইবনে কাসির কাসাসুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে, আগুনও ধরানো হয়েছে। এখন আগুনের তাপ, উত্তপ্ততা এতটাই বেশি যে ইব্রাহিমকে কিভাবে আগুনে নিক্ষেপ করবে? অনেক দূর থেকে আগুনের আস্ফালন, আগুনের উত্তপ্ততা তাদের শরীরে লাগতেছে, তো ইব্রাহিমকে কিভাবে করবে? আগুনের মধ্যে ফেলবে। নমরুদের একজন সভাসদবর্গদের মধ্য থেকে একজন সভাসদবর্গ মন্ত্রী ছিল যে কাঠের কাজ জানত। নমরুদকে পরামর্শ দিল, তাফসীরের মধ্যে আসছে লেখাটা মানজানিক জমা মাজানিক, একটি ক্ষেপণাস্ত্র কাঠের। বলল, আমি আমার ইঞ্জিনিয়ারিং মেধা দিয়ে আমি একটি কাঠের কামান তৈরি করে দেই, ওই কাঠের কামানের মধ্যে রেখে ইব্রাহিমকে রশি ছেড়ে দিলে ওই কাঠের কামান ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? কাঠের কামান তৈরি করা হলো, ইব্রাহিমকে রাখা হলো, এখন শুধু রশি কেটে দিবে আর ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে যাবে। কি পরিমাণ মুসিবত, কি পরিমাণ কঠিন পরীক্ষা! এই কঠিন অবস্থাতে আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে নাজিল করে বললেন, জিব্রিল এখানে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে এই মুহূর্ত একটা পরীক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? এক তো বিশাল আগুন, একটু পরে আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, এখন নাকি আবার পরীক্ষা। জিব্রিল আমিন আসছে, আসার পরে বলছে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার কি কোনো প্রয়োজন আছে? তোমার কি চাওয়া পাওয়া আছে? তুমি কি কিছু চাইবা? তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? যদি থাকে
তাহলে আমি আল্লাহর এত বড় সৃষ্টি জিব্রিল, আমাকে বলো আমি মুহূর্তের মধ্যে তোমাকে সাহায্য করে আগুন থেকে বাঁচিয়ে দিই। ইমানি পাওয়ার কাকে বলে? ইব্রাহিম নবীর ইমানি পাওয়ার কি পরিমাণ ছিল? ইব্রাহিম নবী বললেন, লিহাজাতুন ইলাইকা আম ইলাল্লাহ। ইব্রাহিম নবী বলে, ও জিব্রিল, আমি আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত নবী ইব্রাহিম, আমার সাহায্যের প্রয়োজন আছে, আমার সাহায্যের দরকার আছে। তবে বলো আমার সাহায্যটা কি তোমার কাছে, নাকি যে মালিক আমাকে পরীক্ষা করতে চাচ্ছে আমার আল্লাহর কাছে? আমি সাহায্য চাইলে তো তোমার কাছে যাব না, সাহায্য চাইলে কার কাছে যাব? আওয়াজ করে বলেন, কার কাছে যাব? আওয়াজ করে বলেন। আমার গলাটা ভেঙে গেছে, কারণ আমি অনেক অসুস্থ, আমার কিছু ঠান্ডার সমস্যা, গলাতেও কিছু সমস্যা, এই জন্য গলাটা ভেঙে গেছে। আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ শেষ পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা আছে এবং শেষ পর্যন্ত পৌঁছতে পারবো যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইব্রাহিম নবী ফার্স্ট হয়ে গেল। মেন পরীক্ষা ছিল এটাই, যে দেখি এই কঠিন অবস্থাতে একটু পরে আগুনে পড়ে যাবে, দেখি আমার খলিল ইব্রাহিম কি এই সময়ও কি আমি আল্লাহকে স্মরণ করে, নাকি এই আগুন দেখে আমি মালিককে ভুলে গিয়ে জিব্রাইলের কাছে আশ্রয় চাই। যখন এই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, আগুন যখন কামানের রশি কেটে দিল, ইব্রাহিম নবী যখন আগুনে পড়ে গেল, তখন ইব্রাহিম নবীর চাচা আজার, কি আজার, আমরা জানি ইব্রাহিম নবীর পিতার নাম হচ্ছে আজার, ঠিক না? না, তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম নবীর পিতার নাম আজার নয়, ইয়াজাহ। ইব্রাহিম নবীর চাচার নাম হচ্ছে আজার। যেহেতু চাচাকেও পিতা বলা যায়, এই জন্য আজারকেও কি বলা হতো? পিতা বলা হতো। কি বলা হতো ভাই? পিতা বলা হতো। আজার বলল যে ইব্রাহিম আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে গিয়ে ইব্রাহিম কার পূজা করছে, কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। আচ্ছা, এবার দেখবো ইব্রাহিমের কেমন শাস্তি পায়, ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমরে কেমনে বাঁচায়। আজার তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রাসাদের উপরে উঠছে। উঠার পরে দেখে ইব্রাহিম নবীকে, আজার খুশি, ইব্রাহিম আগুনের মধ্যে পূর্বে ঝলে মারা যাবে, আজার খুশি, তাদের ধর্ম রক্ষা পাবে। তাদের প্রাসাদে গিয়ে দেখে যে ইব্রাহিম নবীরকে যে আগুনের মধ্যে ফেলানো হয়েছে, সেই আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম নবী হাসতেছে, পাইচারি করছে আর হাঁটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজব চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এত বড় অগ্নিকুণ্ড ইব্রাহিমকে ফালানো হয়েছে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, ইব্রাহিমটি এ আগুন ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম হাসতেছে, পাইচারি করছে, হাঁটতেছে, আনন্দ করছে, ব্যাপারটা কি? সাথে সাথে আজও ডাক দিয়া বলে, নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ও আমার ভাতিজা ইব্রাহিম, আজ আমি বুঝলাম তুমি যে মালিকের ইবাদত করো, তোমার মালিক আল্লাহ আসলে অনেক উত্তম মালিক আল্লাহ। এভাবে আল্লাহ তাআলা এক এক নবী থেকে ইমানি পরীক্ষা নিয়েছে। ঠিক তদ্রূপভাবে প্রতিটা নবীর, প্রতিটা যুগের, প্রতি উম্মত থেকেও আল্লাহ তাআলা ইমানি পরীক্ষা নিয়েছে। এক এক যুগের উম্মতের একটা বিবরণ আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে দিয়েছেন। সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদ নামে ঘটনাটা আল্লাহ বিবরণ দিয়েছে। সেই জাতির বসবাস ছিল নাজরানে। কোথায় ভাই? নাজরানে। আপনারা এদিকে মনোযোগ দেন, শেষে আরো মজা আছে। কোথায় ভাই? নাজরানে, ইয়ামানের বর্ডারের সাথে নাজরান। সেই যুগের যে বাদশা ছিল, সেই বাদশা ছিল মূর্তি পূজারী। কি পূজারী ভাই? সেই বাদশা ছিল মূর্তি পূজারী। সেই বাদশা ছিল মূর্তি পূজারী। বাদশার পুরা এরিয়া মূর্তি পূজা করত। ওই বাদশার অধীনে ওই দেশের মধ্যে কয়েকজন বালক ছিল, কয়েকজন লোক ছিল যারা বাদশার এই মূর্তি পূজা করত না, বাদশার এই মূর্তি পূজার মধ্যে যাইতো না। তারা এক মালিকের ইবাদত করত গোপনে গোপনে। সুবহানাল্লাহ বলবেন না?
ওই বাদশা তার এত বড় রাজত্বটাকে টিকিয়ে রেখেছে একজন জাদুকরের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? একজন জাদুকরের মাধ্যমে। জাদুকর তার জাদুবিদ্যার মাধ্যমে ওই মূর্তি পূজারী বাদশার রাজ ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। বাদশা একদিন যখন ওই বাদশার জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি কোন দিন মারা যাই তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার জাদুবিদ্যার মাধ্যমে আপনি আপনার রাজ ক্ষমতা টিকিয়ে রেখেছেন, তো একটা কাজ করেন। বলে কি? বলে আপনার পুরা এই রাজ্যের মধ্যে আপনি খোঁজ করে তালাশ করে দেখেন যে সবচেয়ে বেশি ইন্টেলেকচুয়াল পাওয়ার, বিচক্ষণ একটা যুবক, সাহসী উদ্যমী একটা যুবক বের করেন, বের করে আমার কাছে নিয়ে আসেন, আমি তাকে আমার জাদুবিদ্যা শিক্ষা দিব। পরে আমি ইন্তেকাল করার পরে ওই যুবক আপনাকে তার এই জাদুর মাধ্যমে আপনার রাজ ক্ষমতা টিকিয়ে রাখবে। ওই যুগের মধ্যে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন মুসলিম একজন রাহেব। উনি আল্লাহর ইবাদত বন্দেগী করছে, ঈসা আলাইহিস সালামের শরীয়ত মানছে, আর মনে মনে ভাবছে কবে জাদুঘর মরবে, কবে জাদুঘর মরবে, কবে জাদুঘর মরবে। এই জাদুঘরও মরবে, বাদশার রাজ ক্ষমতাও শেষ হয়ে যাবে, আর আমি পুরা রাজ্যের মধ্যে তাওহীদের কালিমার দাওয়াত মানুষের ধারে ধারে ভারে ভারে গিয়ে পুরা রাজ্যকে ইসলামী রাষ্ট্রে পরিণত করব। বাদশা পুরা দেশের মধ্যে ঘুরে ওই একটা যুবককে বের করলো। তাফসীরের মধ্যে আসছে, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে আনছে, ওই যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুবককে যখন তৈরি করলো, যুবক ওই জাদুকরের কাছে যায়। প্রতিদিন একটা নির্ধারিত ফিক্সড টাইম আছে, ওই টাইমের মধ্যে জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে। পথিমধ্যে ছিল ওই রাহেব, যে রাহেব তাওহীদের কাজ করত, সে ছিল পথিমধ্যে। দেখে একটা এত সুন্দর একটা বালক, এত সুন্দর একটা যুবক, টকবগে সাদা, এত উদ্যমী একটা যুবক এই রাস্তা দিয়ে প্রতিদিন যাচ্ছে। কৌতূহল সৃষ্টি হলো, বলল, যুবক তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি বাদশার জাদুকরের কাছে যাই। কেন? বলে, জাদুকরের কাছে গিয়ে আমি জাদুবিদ্যা শিখি। কেন? বলে, এই বাদশার রাজ ক্ষমতা তো এই জাদুঘর টিকিয়ে রেখেছে, জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে, বলছে সে ইন্তেকাল করার পরে আমি যখন তার এই জাদুবিদ্যা শিখবো, আমার এই জাদুর মাধ্যমে বাদশার রাজ ক্ষমতা আরো টেকসই হবে। রাহেবের মাথা গেছে নষ্ট হয়ে। ও আল্লাহ, কই কি এতদিন যে জাদুঘরের মৃত্যুর অপেক্ষায় গনছি, এখন নাকি সে মরে যাওয়ার পরে আরেকজন জাদুকর তৈরি করছে, তাহলে তো চলবে না। রাহেব ওই যুবককে কালিমার দাওয়াত দিয়ে বলছে, যুবককে ইসলামের কথা বলছে, যুবককে বলছে, আচ্ছা তুমি তার কাছে যাইবা, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, তবে যাওয়ার পথে মাঝখানে আমার কাছে অন্তত পক্ষে 5 থেকে 10টা মিনিট দিবে তো? বলে, আচ্ছা ঠিক আছে দিব। তো ওই যুবক যায়, পথিমধ্যে ওই রাহেবের কাছে, আল্লাহওয়ালা বুজুর্গ পাদ্রীর কাছে 5-10 মিনিট সময় দেয়, বসে। আস্তে 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 ওই বালকের অন্তরের মধ্যে ইমানের মোহাব্বত বেড়ে গেছে, বাদশার জাদুকরের জাদুবিদ্যার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর থেকে তার কাছে ইমানের তালিম এতটাই ভালো মনে হয়েছে, সে জাদুকরের কাছে অল্প অল্প সময় যায়, আর পুরাটা সময় সে ওই রাহেবের কাছে ব্যয় করে। এদিকে যখন রাহেবের কাছে আসে, রাহেব থেকে তালিম নিয়ে জাদুকরের কাছে যেতে অনেক সময় হয়ে যায়, সময় অতিবাহিত হয়ে যায়। তো জাদুকরও তাকে মার দেয়। আবার পথিমধ্যে ফেরার পথে আবার রাহেবের কাছে আসে। এরপরে যখন আবার বাড়িতে যায়, যাওয়ার পরে যখন বাড়িতে যাওয়া লেট হয়ে যায়, তখন মা বাবা আবার মায়ের দেয়, এই তুই কোত্থেকে আসস, এত সময় যাওয়ার তো কোনো কথা না। দেখছেন, চিন্তা করছেন, এরাই হচ্ছে আসল দ্বীনের দায়ী, এরাই হচ্ছে আসল রাহে, যাদের চিন্তাই ছিল ইমান হারা, ইসলাম হারা, আল্লাহ হারা, কোরআন হারা মানুষগুলাকে কিভাবে কোরআনের দিকে, ইমানের দিকে, তাওহীদের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে কিভাবে নেওয়া যায়। আর
আমাদের দিনই দায়ী, আমাদের পীর মাসেক সবাই না, কিছু কিছু আছে এদেরকে ধরেই পাওয়া যায় না। এরা মানুষকে ইমানের দাওয়াত দিবে তো দূরের কথা, নামাজের কথাই তো বলে না। তো মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা বড় পর্দা। বাবার দরবারে আসলে নামাজও লাগবে না, রোজাও লাগবে না, জিকিরও লাগবে না, পর্দাও লাগবে না। খাসি গরু উট দুম্বা আনলেই আমি বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাব, নাউজুবিল্লাহ বলবেন না? একদিন মোহতারাম হাজিরিন, আপনারা উঠবেন না, বসেন, আপনারা উঠবেন না, নড়াচড়া করবেন না। একদিন ওই যে বালক, যে বাচ্চার জাদুবিদ্যা শিখত, তার কাছে ইমানের দৌলত, ইমান তার কাছে প্রিয় হয়ে গেছে। সে রাহেবের কাছ থেকে ইমান শিখতে শিখতে পাক্কা মুমিন হয়ে গেছে। একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখে বিশাল এক সমাগম, মানুষগুলা এপারে, রাস্তার ওপারে একটা প্রাণী। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, প্রাণীটা এতটাই আফজা, এতটাই ভয়াবহ, প্রাণীটাকে দেখে মানুষ এতটাই ভয় পায় যে এত বিশাল মানুষ প্রাণীটার ভয়ে রাস্তা অতিক্রম করতে পারছে না। ওই যুবকটা তখন মনে মনে ভাবলো, আল্লাহ, মানুষগুলা এই প্রাণীটার ভয়ে রাস্তা অতিবাহিত করতে পারছে না। আল্লাহ, যদি ইনকানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরি সাহির ফাকতুলহু। ওই যুবকটা কয়েকটা কঙ্কর হাতে নিয়ে বলে, আল্লাহ, যদি তোমার কাছে ওই রাহেবের, ওই পাদ্রীর ইমান, ইসলাম, ধর্ম, তালিম যদি তোমার কাছে প্রিয় হয়, জাদুকরের জাদুবিদ্যা থেকে, তাহলে আমি তোমার নামে ওই রাহেবের ওসিলায় এই কঙ্করগুলা নিক্ষেপ করলাম। যদি রাহেব সত্যবাদী হয়ে থাকে তাহলে তুমি এই কঙ্করগুলার মাধ্যমে ওই প্রাণীটাকে মেরে ফেলো। ঠিক ওই যুবক কয়েকটা কঙ্কর নিয়ে, আল্লাহর নাম নিয়ে কঙ্করগুলা নিক্ষেপ করেছে, সাথে সাথে ওই প্রাণীটা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলা বলে, ব্যাপার কি? এই যুবক কোত্থেকে আসলো? আমরা এত মানুষ। আমি যে ঘটনাটা বলছি আমি বানায় বলছি না, তাফসীরের কিতাবে আসছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে কয়েকটি রওয়ায়াত উল্লেখ করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বিশাল বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বলও ঘটনাটি প্রায় 1 পৃষ্ঠা ব্যাপী এনেছে। মানুষগুলা বলল যে, কি ব্যাপার রে, এতগুলা মানুষ, প্রাণীটাকে কিছু করতে পারলাম না। আরে বালক কি না পড়লো, দুটা পাথর নিক্ষেপ করলো, সে এই প্রাণীটা মারা গেল। সবাই এক বাক্যে, এক আওয়াজে বুঝে গেল যে ওই যুবক যে বিশ্বাস লালন করে, যে ইমান লালন করে, যে আল্লাহকে আল্লাহ বলে মানে, আমরা আজকে বুঝে নিলাম সেই ইমানে ইমান, সেই আল্লাহ আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পরে ওই মানুষগুলা সবাই ওই যুবকের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পরে যুবক আর জাদুকরের কাছে যায় না। ওই রাস্তায় প্রতিমধ্যে যুবক একটা খানকা কায়েম করেছে। মানুষ আসে, মানুষকে ইমানের দাওয়াত দেয়, তালিম দেয়, ইসলামের শিক্ষা দেয়। ওই যে মূর্তি পূজারী বাদশা, মনে আছে তো? ওই যে মূর্তি পূজারী বাদশা, তার একজন মন্ত্রী ছিল, সে কানা হয়ে গেছে। কি হয়ে গেছে? এত বড় মন্ত্রী যদি চোখে না দেখে, বলেন তো মানুষ কি তাকে মানবে? সে ঘর বইটা হয়ে গেছে, আর রাজ দরবারে যাচ্ছে না। তার একজন চাকর বলল, মন্ত্রী মহোদয়, একজন যুবক আছে, সে কি জানি বলে, সে কি কয়েকটা শব্দ বলে, আল্লাহর কাছে, এই রবের কাছে দোয়া করে, দোয়ার ফলে সে যা বলে তাই হয়ে যায়। আমার বিশ্বাস আপনাকে যদি ওই যুবকের কাছে নিয়ে যেতে পারি, আপনার চোখগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদায়া, হাদিয়াতুনের জমা হাদায়া। অনেক বিশাল মন্ত্রী তো, রাজ পরিবারের মন্ত্রী, অনেক বিশাল হাদিয়া উপঢৌকন নিয়ে ওই যুবকের কাছে হাজির। বলল, আমি শুনেছি তুমি নাকি
কি বলে দোয়া করলে, প্রার্থনা করলে যে দোয়া করো সেটা আল্লাহ কবুল করে নেই। তা আমার চোখগুলা তো অন্ধ হয়ে গেছে, আমার চোখগুলা ভালো করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইমানই পাওয়ার কি? যুবক বলে, হে মন্ত্রী, মা আসফি আহাদান, মা আসফি আহাদা, ইন্নামা ইয়াসফিল্লাহ, ইন্নামা ইয়াসফিল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, ওরে মন্ত্রী, আমি কাউকে ভালো করতে পারি না, ভালো করণের মালিক হচ্ছে আমি, যার ইবাদত করি। আওয়াজ করে বলেন কে? আরো আওয়াজ করে বলেন কে? বলল, তে এখন কি করতে হবে? বলে, ফাইন আমানতা বিহ, তুমি যদি আমার সেই মালিকের উপর ঈমান আনো, তাহলে আমি মালিকের কাছে দোয়া করব, আশা করা যায় আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। মন্ত্রী সাথে সাথে ঈমান নিয়ে আসছে। ঈমান আনার পরে এরপরে যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার দ্বীন তাওহীদ প্রচারের এটাই মোক্ষম সুযোগ। এই মুহূর্তে আমি তোমার কাছে দোয়া করছি, মালিক তুমি এই মন্ত্রীর চোখগুলাকে ভালো করে দাও। যুবক দোয়া করতে দেরি, মন্ত্রীর চোখ ভালো হইতে দেরি নাই। আচ্ছা বলেন, আপনার চোখ দুই চোখ অন্ধ হওয়া লাগবে না। মনে করেন আপনি চোখে কম দেখেন, যেমন আমি চোখে কম দেখি, এখানে গুলা দেখতেছি। এখন এই মুহূর্তে যদি আমার চোখগুলা জন্মগ্রহণ করার পরে যেরকম সুস্থ ছিল, হঠাৎ যদি কারোর মাধ্যমে যদি আল্লাহ এরকম সুস্থ করে দেয়, বলেন তো আমার মনটা কেমন হবে, কেমন লাগবে? আর সে এত বড় মন্ত্রী, মন্ত্রী রাজ পরিবারের, তার চোখগুলা ভালো হয়ে গেছে, তার মনটা কি যা আনন্দ। সে বুক ফুলিয়ে টান টান করে রাজ দরবারে গেছে। সবাই দেখে তো অবাক, কিরে ওর না চোখ কানা ছিল, অন্ধ ছিল, সে আবার ভালো হলো কিভাবে? কানা বাদশা, আহম্মক, বেয়াদব, তাওহীদ পরিপন্থী, মূর্তি পূজারী, শিরকি বাদশা তাকে ডাক দিয়া বলে, ওই চোখ ভালো হয়েছে কেমনে? বলে, আমার চোখ আল্লাহ ভালো করছে। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াকুব বুঝতে পারে নাই, বেয়াকুব বদমাশ বুঝতে পারে নাই। সে মনে করছে কি, তারে তো মানুষ আল্লাহ কো, তারে তো রব কোলে, প্রভু বলে, তো মনে করছে ও মনো ভালো করছে। আনা আনা আশফিক, আমি ভালো করছি। মন্ত্রীর ভিতরটা কলিজাটা ভরেই তো ইমানের জোয়ার চলছে। সে ডাক দিয়ে বলছে, বেয়াদব কোথাকার, তুমি আমার চোখ ভালো করবে কিভাবে? তো চোখ ভালো করছে কে? বলে, আল্লাযী খালাকানি ওয়া খালাকাকা ওয়া খালাকাল কুল্লা, বলছে আমাকে, তোমাকে, পুরা কুল কায়নাতকে, পুরা পৃথিবীকে যে মালিক সৃষ্টি করেছে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। বাদশার মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। কি বলে? এ তো দেখে আরেক গজব, এ তো দেখে আরেক গজব। জাদুঘর বানাইতে গেছিলাম, ও জাদুবিদ্যা শিখা হইল না। এখন দেখে আমার ঘরের মানুষ আমার বিরুদ্ধে লাগছে। এখন দেখছি আমার ঘরের মানুষ আমার বিরুদ্ধে গেছে। আমার তো রাজ ক্ষমতা তো আর টিকে রাখা সম্ভব হবে না। জল্লাদকে ডাকলো, ডাকার পরে বলল, তাকে এমন মাইর দেওয়া দিবা যে মাইরে সে স্বীকার করতে বাধ্য হয় যে কে তাকে এই ইমানের দাওয়াত দিয়েছে, কে তাকে ইসলাম শিখিয়েছে, কে তাকে আল্লাহ চিনিয়েছে, কে তাকে মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড় করাইছে। এই ধরনের জালেম আমাদের দেশে ছিল কি না? কথা কয় না, ছিল কি না? ছিল না? ওই মুরব্বী বলে ছিল না নাকি? ছিল না ভাই, ছিল। নিরপরাধ, মাজলুম, কোনো দোষ নাই, সন্দেহ হয়েছে, নিয়ে গেছে। এমন মায়ের তোরে কে শিখাইছে? তোরে কে উস্কানি দিছে? তোরে কে এরকম করছে? ইমান তো ইমানই। কেউ কে আর মিথ্যা কথা বলবে নাকি? কেউ তো সত্য যা যায় তাই বলছে। এমন মায়ের দিছে, যখন মিথ্যা কথা মুখ দিয়ে বের করতে পারে না, তখন এরাই মিডিয়ার মাধ্যমে মিথ্যা অপপ্রচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না?
কি হয় নাই? এখন যারা করছে এরা কোথায় আছে আপনারা ভালো করে জানেন, আমি আর সরাসরি বললাম না। পরে মার দিচ্ছে, মন্ত্রী বলে বাদশা আমার ভিতরে এমন নূর ঢুকছে, আমার ভিতরে এমন মালিকের পরিচয় আমার ভিতরে ঢুকে গেছে, তুমি আমাকে মারতে 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 আমাকে যদি কবরও পাঠিয়ে দাও, এরপরও সেই মালিক, সেই রব, সেই আল্লাহর প্রতি যে ঈমান এনেছি সেই ঈমান থেকে এক চুল পরিমাণ ছড়তে রাজি না। আমাকে মারবা মারো। আমাকে কে শিক্ষা দিয়েছে? ওই যুবক। এই যুবককে আনো, আনার পরে যুবক তোকে কে শিক্ষা দিয়েছে? বলে ওই রাহেব। এই রাহেবকে আনো, মার দিল। কে শিক্ষা দিয়েছে? কেউ দেয় নাই, আমি ঈমান এমনি এমনি এনেছি, ঈমানের দাওয়াত দিয়েছি। বলে আচ্ছা তোমরা তো এই তিনজন, তোমরা এই তিনজন যদি যেই আল্লাহর উপর ঈমান এনেছো সেই আল্লাহর প্রতি ঈমান আনা যদি বাদ দাও, আমার প্রতি যদি আবার ঈমান আনো, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। আর যদি তোমরা তোমাদের বিশ্বাসের উপরে অটল থাকো, আমাকে রব হিসাবে যদি নাই মানো, তাহলে আমি তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। তিনজন উচ্চস্বরে বলল, তিনজন উচ্চস্বরে বলল আমাদেরকে মারতে পারেন, কাটতে পারেন, জেল দিতে পারেন, জুলুম দিতে পারেন, আমাদেরকে নির্যাতন করতে পারেন, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন, রব্বে কাবার ইজ্জতের কসম আমরা যে মালিকের প্রতি ঈমান এনেছি সেই মালিকের প্রতি ঈমান থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। বলল ঠিক আছে। দুইজনকে, মন্ত্রী আর ওই যে রাহেব, দুইজনকে হত্যা করছে। বাকি রইল কে? কথা কই না। বাকি রইল কে? ওই যুবক, ওই মুস্তাজাবুদ দাওয়া যুবক বাকি রইল। বাকি রওয়ার পর বলল যুবক তুমি আনবা না, তুমি তো মেন কারিগর, তুমি আমার প্রতি ঈমান আনবে না, আল্লাহর প্রতি ঈমান ছাড়বে না? বলে না। জল্লাদদেরকে বলল তাকে তলোয়ার দ্বারা আঘাত করো। আল্লাহর কি কুদরত, ওই যুবকের উপর তলোয়ার, ধারালো তরবারি দিয়ে আঘাত করে, তরবারি ভেঙ্গে দুটুকরো হয়ে যায়, যুবকের কিছুই হয় না। কি সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বলল এখন কি করা যায়? বলে ঠিক আছে, তাকে পাহাড়ে নিয়ে যাও, উঁচু পাহাড়ে নিয়ে পাহাড় থেকে নিচে থেকে ফেলে দিবে। জল্লাদরা যখন ওই যুবককে পাহাড়ের উঁচাই নিল, আল্লাহর কি কুদরত, পাহাড়ের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইল, পাহাড়ের কম্পনের ফলে জল্লাদগুলা পাহাড়ের নিচে পড়ে শেষ হয়ে গেল। ওই মুস্তাজাবুদ দাওয়া দুআ, ওই যুবক মুমিন, সে সুস্থ শরীরে আবার হাজির হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি করা যায়? বলল তাকে এবার তীর নিক্ষেপ করো। তাকে একটা জায়গায় রেখে কয়েকজন চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করে, তীরগুলা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, যুবকের গায়ে লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই সুবহানাল্লাহ বলবেন না? পরে বাদশা বলল যুবক তোকে কিভাবে মারা যায় বলতো? ওই যুবক বলল বাদশা তুমি আমাকে মারলেই তো শান্তি হইবা নাকি? বলে হ্যাঁ, তোরে মারলেই শান্তি হব। যদি আমাকে মারতে চাও তোমার জল্লাদেরও কোনো কাজ হবে না, তুমি হাজারো শক্তি ব্যয় করলেও কোনো লাভ হবে না, আমাকে পাহাড়ের উঁচাই নিলেও কোনো লাভ হবে না, তীর নিক্ষেপ করলেও লাভ হবে না, আমি যেভাবে বলবো সেভাবেই আমাকে মারতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলল আচ্ছা ঠিক আছে কিভাবে? বলে আপনার এই রাজ্যের মধ্যে যত মানুষ আপনার এই রাষ্ট্রের অধীনে আছে, আপনার প্রজা আছে, প্রত্যেককে নির্ধারিত একদিনে, নির্ধারিত এক সময়ে একটা বিশাল ময়দানের মধ্যে একত্রিত করবেন। আচ্ছা ঠিক আছে, করার পরে বাকিটা কি করতে হবে আমি বলে দিব। সবাইকে একত্রিত করছে, সবাইকে একসাথে করার পরে বললে এখন কি করব? কি করবেন? মাঝখানে আমারে নেন। মাঝখানে নিছে, নেওয়ার পরে বলে আমি আপনাকে একটা শব্দ শিখাই দিব, ওই শব্দটা বইলা তীর নিক্ষেপ করবেন, আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? বলল কি সেই শব্দ? বলে এটা এভাবে বললে হবে না,
এমনভাবে বলতে হবে যেন সবার কানে সেই শব্দ পৌঁছে যায়। বলে ঠিক আছে, বলবেন তীরটা নিয়ে, তীরটা যখন ছুড়বেন আমার দিকে, ছুড়ার আগ মুহূর্তে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম। পরে সবাইকে শুনে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে যখন তীরটা নিক্ষেপ করেছে, ওই তীরটা সাথে সাথে যুবকের শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, যুবক সাথে সাথে শাহাদত বরণ করেছে। সব মানুষ আশ্চর্য হয়ে গেল, এই যুবককে মারার জন্য বাদশা তো কম চেষ্টা করে নাই। আরে এটা এমন কি শব্দ রে, যে শব্দ বলার দ্বারা সাথে সাথে যুবক শাহাদত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে। এটা সাধারণ কোনো শব্দ নয়, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই যুবক যেই রবের নামে শুরু করতে বলেছে, এই যুবক যেই রবের উপর ঈমান এনেছে, বাকি দুইজন যেই রবের প্রতি কালিমা গ্রহণ করেছে, আমাদের অন্তরের মধ্যে এই কথা বিশ্বাস হয়ে গেছে, আমাদের অন্তরে ঢুকে গেছে, এই যুবক যাকে রব হিসাবে গ্রহণ করেছে তিনি আসল রব। এই বাচ্চা মূলত রব হতে পারে না, পারে না, পারে না। আমান্না বিরাব্বিল গুলাম। সকলেই বলল আমরাও এখন থেকে এই বালক যে রবের প্রতি ঈমান এনেছে আমরাও ঈমান এনে ফেললাম। বাদশা কয়জনকে থামাইতে চাইছিল? হে জালেমরা শোনো, কয়জন আলেমের কণ্ঠকে স্তব্ধ করবে, একজনকে কারাগারে পাঠাবে, আরেকজন দিনকে পাহারা দেওয়ার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আরেকজনকে শাহাদত বরণ করাবে, আরেকজন ঝাঁপিয়ে পড়বে। এভাবে প্রতিটা মিল্লাতে মুসলিমার শেষ মানুষটি থাকা পর্যন্ত এই দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে কালিমার স্লোগানকে কেউ বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। পারবে না তো, পারেও নাই, পারেও তো নাই। আমরা যখন বলতাম অধপতন সন্নিকটে, হাসাহাসি করতো, হে রে কি কথা গো, অধপতন নাকি সন্নিকটে। আমরা যখন বলতাম, আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি বলেছিল না যে পালানোরও জায়গা পাওয়া যাবে না, পালাবার পথ খুঁজে পাবে না। কি হয়েছে? হয়েছে তো হয়েছে, মামুর বাড়িও যাইতে পারে নাই, দাদার বাড়িতেও যাইতে পারে নাই। আল্লাহ এমন লানতের জিঞ্জির পরিয়ে দিয়েছে, গর্তের মধ্যে খুঁজা ঢুকার সুযোগ দেওয়া হয় না। মোহতারাম হাজরিন, সবাই যখন ঈমান ইসলাম গ্রহণ করে ফেলেছে, বাদশার চান্দি নষ্ট হয়ে গেছে। আরে একজন রে দমাইতে গিয়া দুইজন হলো, দুইজনকে দমাইতে গিয়া হাজার মানুষ হলো, হাজার মানুষকে দমাইতে গিয়া এখন দেখি আমার রাজ্যের সবাই আমার বিরুদ্ধে চলে গেল। এখন কি করা যায়? ঘটনাটা শেষ পর্যায়ে আমি টানছি। এখন কি করা যায়? বলল আচ্ছা, মন্ত্রী পরিষদকে ডাকলো, জল্লাদদেরকে ডাকলো, বলে কি করা যায়? বলে একটা কাজ করা যায়। কি? বড় বড় আগুনের অগ্নি গর্ত খনন করবেন, বড় বড় বিশাল বিশাল আগুনের ব্যবস্থা করবেন, অগ্নিকুণ্ড, আর সবাইকে লাইন ধরে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে প্রত্যেককে বলবেন কার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি নাকি বাদশার প্রতি? যদি বাদশার প্রতি ঈমান আনো, এই আগুনে তোমাদেরকে ফেলানো হবে না। আর যদি আল্লাহর প্রতি ঈমান আনো, মালিকের প্রতি ঈমান আনো, খালেকের প্রতি ঈমান আনো, তোমাদের রবের প্রতি ঈমান আনো, একটু পরে আগুনে পড়বে। এক একজনকে বলছে, প্রত্যেকেই বলছে জীবন দিতে পারি, যে মালিকের প্রতি ঈমান এনেছি সেই মালিকের পথ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। সর্বশেষ কুরআনে আসছে কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, বিশাল আগুনের অগ্নিকুণ্ড যারা প্রজ্বলন করেছে। কুতিলা আসহাবুল উখদুদ আই লুইনা আসহাবুল উখদুদ। উখদুদ আরবি শব্দ, এর জমা হচ্ছে, বহুবচন হচ্ছে আখাদিদ। উখদুদ এর বহুবচন হচ্ছে আখাদিদ, মানে বিশাল গর্ত। কুতিলা আসহাবুল উখদুদ,
এই লুইনা আসহাবুল উখদুদ, যারা বিশাল মুমিনদেরকে আগুনে নিক্ষেপ করার জন্য যারা বিভিন্ন গর্ত খনন করেছে, এরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এরা লানতপ্রাপ্ত হয়েছে। এক একজনকে পরীক্ষা করছে, আর কেউ তো আর ঈমান থেকে সরে যায় না, প্রত্যেককে আগুনের মধ্যে ফেলছে। সর্বশেষ তাফসীরের কিতাবের মধ্যে আসছে, একজন নারী, তার কুলের মধ্যে দুধের শিশু। দেখেন কি ইমানি পরীক্ষা রে বাপ, কি ইমানি পরীক্ষা। একজন নারী, তার কুলের মধ্যে, বলেন, তার কুলের মধ্যে দুধের শিশু। নারী চিন্তা করছে, একটু পরে নারীর পাল্লা, তাকে আগুনের মধ্যে ফেলানো হবে। চিন্তা করছে, আচ্ছা আমি না আগুনের মধ্যে ঝাঁপ দিব, আমি না আগুনের মধ্যে পড়ব, তো আমার যে দুধের বাচ্চাটা, এটাকে কি করব? আমার বাচ্চাটার কি অবস্থা হবে? আমার এই কষ্টের আদরের বালকটার কি হবে? এখন ঈমান থেকে তো সরার কোনো উপায় নেই। ঈমান থেকে সরে গেলে এই আগুন থেকে বেঁচে যাব, কিন্তু মালিক রবের আগুন থেকে তো বাঁচতে পারবো না। আর যদি ঈমান থেকে না সরি আগুনে ঝাঁপ দেই, আমি মারা যাব, শহীদ হব, আমার এই বাচ্চাটার কি হবে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বাচ্চাটার চোখ ফুটেছে তো মুখ ফুটে নাই। আল্লাহ বাচ্চার জবান জারি করে দিলেন। বাচ্চা তার মাকে ডাক দিয়া বলে, ইসবিরি ইয়া উম্মা ইন্নাকি আলাল হাক্কি। ও মা, আগুনে ঝাঁপ দিতে দেরি করছো কেন? আমার ইলহাম হয়ে গেছে তুমি সঠিক পথে আছো। তুমি যে মালিককে বিশ্বাস করো, সেই মালিক আসল আল্লাহ, সেই দিন আসল দিন, সেই ঈমান আসল ঈমান। তুমি দেরি করছো কেন? তাড়াতাড়ি আগুনে ঝাঁপ দাও। আমি আর আমার মা তোমাকে নিয়ে একসাথে আমরা মালিকের জান্নাতে চলে যাব। ঝাঁপ দিল, দেখতে দেখা যায় আগুন আসলেই জান্নাতের বাগান, জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকেও এই যে আগের যুগের যে জালেম ছিল, কষ্ট দিত, বিষয়টা এরকম। ওই যুগে যেমন ছিল এই যুগে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেখেন না, বর্তমান সবচেয়ে বেশি ইসলাম বিদ্বেষী রাষ্ট্র ভারত, কুখ্যাত সন্ত্রাসী ফিরাউন, যুগের ফিরাউন নরেন্দ্র মোদী আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, চক্রান্ত করছে, একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পরিষ্কার ভাষায় বলছি, ভারত সরকার শুনে রাখো, মুসলমানদের অন্তরে আছে ঈমান, বুকে লালন করে হচ্ছে তাওহীদের স্লোগান। যেই মুমিনের অন্তরে থাকবে ঈমান, যার বুকে জিহাদের চেতনা লালন করবে, রব্বে কাবার ইজ্জতের কসম করে বলছি, সেই ইসলাম ও মুসলিম জাতিকে পৃথিবীর কোন অপশক্তি দমানোর কোন শক্তি রাখে না। মুহতারাম হাজরিন, পরিষ্কার কথা, আমরা মৃত্যুকে পরোয়া করি না। গায়রু মুবালিনা বিল মাউত, আমরা মৃত্যুকে পরোয়া করি না, আমরা মৃত্যুকে ভয় করি না। কারণ তোমরা শুনে রাখো, মুসলিম জাতি এমন জাতি, ইসলামওয়ালারা এমন মুসলমান, নবীওয়ালারা এমন নবী প্রেমিক। পরিষ্কার ভাষায় বলছি, তোমরা শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ভারতের দূষরদেরকে বলছি, তোমরাও শুনে রাখো, যাদের ভিতরে আছে ঈমান, অন্তরে বুকে জিহাদের তামান্না লালন করে, রব্বে কাবার ইজ্জতের কসম করে বলছি, দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের সংরক্ষণের জন্য একবার কেন, প্রয়োজন হলে লক্ষবার আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করতে প্রস্তুত রয়েছে। এরপরও কোনো জালিমের সামনে মুহূর্তের জন্য মাথা নত করতে রাজি না। আমরা ওই জাতি, আমরা কি ভয় পাওয়ার জাতি? না, আমরা তো ভয় পাওয়ার জাতি না, আমরা তো ভয় পাওয়ার জাতি না। দুস্থ বুজুর্গ, এরকম ভাবে আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবার থেকে ইমানি পরীক্ষা নিয়েছে। সবচেয়ে কঠিন যার থেকে আল্লাহ ইমানি পরীক্ষা নিয়েছে। এই বাপ, কষ্ট না হলে একটু বসেন, একটু বসেন, এরপর তো উলামায়ে কেরাম আছে, কথা বলবে, একটু বসেন।
যেহেতু আমরা শুরুতে বসছি, শেষ পর্যন্ত বসে পরিপূর্ণ সওয়াব আজর আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ে যাই। কারণ হতে পারে কার জন্য একটা শেষ তাফসীর মাহফিল শোনা হয় আমরা তো কেউ বলতে পারি না। ধৈর্য সহকারে একটু বসি, শেষ পর্যন্ত শুনে আখিরি মুনাজাত করে আমরা মালিকের থেকে গুনাহ মাফ করে যাব। কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, হাত নামান। সবচেয়ে বেশি ইমানি পরীক্ষা কঠিনভাবে যেই নবী দিয়েছে তিনি হচ্ছে সরকারে দু আলম, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুর রাহমা, ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আমার আপনার নবী, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু এবং রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ইমানি পরীক্ষাটা এত কঠিন কেন? সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কঠিন যে পরীক্ষাগুলো দিয়েছে সেটা হচ্ছে জিহাদের ময়দানে। কিসের ময়দানে ভাই? জিহাদের ময়দানে। কিসের ময়দানে? জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম সবচেয়ে যে কঠিন পরীক্ষা দিয়েছে। তাদের পরীক্ষাগুলা কঠিন কেন? বলে আগের উম্মতদেরকে যখন আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরাম আছে, ভুল হলে ধরাই দিবে সে আশা রাখি। আগের উম্মতদেরকে যখন ইমানি পরীক্ষা নেওয়া হতো তখন তারা পরীক্ষা দেওয়ার আগে জানতো না যে পরীক্ষা তারা জিতবে না হারবে। কথার কথা যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগে জানতো না যে যুদ্ধে জিতবে না হারবে, শাহাদত বরণ করবে না জীবিত থাকবে। কিন্তু আল্লাহর নবী, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও তার সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার আগেই জানতে পারতেন কারা কারা শাহাদত বরণ করবে। রাসূল ওহির মাধ্যমে জানাই দিতেন যে আজকে আমার অমুক সাহাবী শাহাদত বরণ করবে, ওই যুদ্ধে আমার অমুক সাহাবী শাহাদত বরণ করবে। আচ্ছা বলেন তো, আমি এই জায়গায়, আমি এই যে ওই পারে যাব, ওই পারে কি আছে? হত্যাকাণ্ড চলছে কিনা, কোনো জঘন্য কোনো কিছু চলছে কিনা, আমার প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি জানি না। এখন আমি যাওয়া আর আরেকজন জানে সে ওই পারে গেলে সে মৃত্যুবরণ করবে, এরপরও সে গেল, কার যাওয়াটা বেশি কঠিন? যে জানে, তা জানার পরেও যদি সে যায় বোঝা গেল তার যাওয়াটা সবচেয়ে বেশি কঠিন। কথা বল না, ঠিক না বে ঠিক? মুতার যুদ্ধ যখন হবে আল্লাহ রসুল যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হাজার হাজার সাহাবায়ে কেরামের দল গঠন করলেন। অপরদিকে রুমক লক্ষ লক্ষ সৈন্য। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে দিলেন এই যুদ্ধে আমার সাহাবী যায়েদ ইবনুল হারেসা শাহাদত বরণ করবে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা শাহাদত বরণ করবে, জাফর সাদিক আত-তাইয়ার শাহাদত বরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে শাহাদত বরণ করবে যায়েদ ইবনুল হারেসা, উনাকেই লিডার বানাই দিছে। যে প্রথম শাহাদত বরণ করবে যায়েদ ইবনুল হারেসা, উনাকে লিডার বানিয়ে দিছে। যায়েদ যাও, তুমি লিডার, তুমি কায়েদ, তুমি জাইম, তুমি নেতা, তুমি দল পরিচালনা করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনুল হারেসা শাহাদত বরণ করলো, আব্দুল্লাহ ইবনে রওয়াহা শাহাদত বরণ করলো। পরবর্তীতে জাফর সাদিক আত-তাইয়ার যখন কালিমার ঝান্ডা হাতে নিয়েছে, কাফের বেঈমান রুমকদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধের পরে হযরত যুদ্ধের তীব্রতার কারণে কাফেরদের আক্রমণে যায়েদ ইবনুল হারেসার ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল, ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল। ইমানি পাওয়ার কি ছিল যুবক, তোমাদেরকে বলছি, ইমানি তাকাজা উৎফুল্লতার সহিত শোনো হযরত জাফর সাদিকের ইমানি পাওয়ার কেমন ছিল। জাফর সাদিক ডান হাত কেটে গেছে, বাম হাত কেটে গেছে, ডান পা কেটে গেছে, বাম পা কেটে গেছে। এরপর জাফর সাদিক আত-তাইয়ার তাওহীদের পতাকাকে মাটিতে পড়তে দেই নাই। সাহাবায়ে কেরাম দেখে জাফর সাদিক তার দুই দাঁত দিয়ে কামড় দিয়ে তাওহীদের পতাকা ধরে রাখছে, এরপরও তাওহীদের পতাকা মাটিতে নামতে দেয় না। পরবর্তীতে খালেদ সাইফুল্লাহ যখন নেতৃত্বের জন্য সামনে আগাইল, সাহাবায়ে কেরাম হযরত জাফর সাদিকের ঠুটে দেখে ঠুট নড়ছে, কান পেতে শুনে জাফর সাদিক কি বলছে। জাফর সাদিক চোখের পানি পড়ছে আর বলছে,
ও সাহাবায়ে কেরাম তোমরা, আমি তো আজকে শাহাদত বরণ করব, ও সাহাবায়ে কেরাম আমার পক্ষ থেকে তোমরা আমার হাবিবের কাছে, আমার নবীর কাছে, আমার রাহমাতাল লিল আলামিনের কাছে, আমার দয়াল নবীর কাছে আমি জাফরের পক্ষ থেকে তোমরা সালামটা পৌঁছে দিও। আরেকটা কথা শুনে রাখো, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আল্লাহর কসম আজকের এই মুতার ময়দানে আমি জাফরে সাদেক এখান থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরাই নি সেই জাতি যারা জিহাদের কথা শুনলে ভয় পায়। আমরাই নি সেই জাতি যারা পশ্চিমারা আমাদের জিহাদকে টেরোরিস্ট সন্ত্রাস বলে আখ্যা দিয়ে অপপ্রচার করেছে। আমরাই নি সেই জাতি যারা পশ্চিমাদের খপ্পরে পড়ে আমরাও আমার নবীর এই মৃত সুন্নতকে, জিহাদকে সন্ত্রাস বলে ভয় পায়। যুবকরা শুনে রাখো, মুসলমানদের জীবনে মুসলিম যে তার অভিধানে, তার শব্দকোষে পরাজয় বলতে কোনো শব্দ নাই। হয়তো শাহাদাত, নয়তো গাজী, নয়তো বিজয়, নয়তো শাহাদাত। শুনে রাখেন, জিহাদকে ভয় পাইলে চলবে না। আপনি মুমিন, আপনি মুসলিম, তা আপনার অন্তরের মধ্যে জিহাদের তামান্না রাখতে হবে। আমি ছোট মানুষ বলে গেলাম, আপনি জিহাদ থেকে ভয় পাবেন? সামনে আসতেছে গাজওয়াতুল হিন্দ, সামনে আসতেছে কি আসবে, মানে কালকে আসতেছে ওই কথা আমি বলি না, আবার পেছ লাগাইয়েন না। সামনে আসবে গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রসুল বলেন আমার শেষ যুগের মধ্যে দুইটা দল এমন থাকবে, সহিহ হিব্বানে আসছে, মুসনাদে আহমদ আসছে হাদিস। আল্লাহ রসুল বলেন শেষ যুগে দুইটা দল হবে, যে দুইটা দলকে আল্লাহ তাআলা নিজে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। একটি দল হচ্ছে তাগুজুল হিন্দা, যারা হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরেকটি দল হচ্ছে তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যারা শেষ জমানায় ঈসা ইবনে মারইয়ামের সাথে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। তাই সে আওয়াজে বলছি, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আমি জানি আপনাদের দিলে জিহাদের তামান্না আছে। সেই সুবাদে আপনাদেরকে বলছি, শেষ জমানায় একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে মূসা আর ফিরাউনের যুদ্ধ। সেই লড়াই হবে ইব্রাহিম আর নমরুদের লড়াই। সেই লড়াই হবে মুহাম্মদ আরবি আর আবু জাহলের লড়াই। সেই লড়াই হবে হক বাতিলের লড়াই। সেই লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই। সেই লড়াইয়ে পুরা পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, সেই লড়াইয়ে দিল্লির লাল কিল্লাতে, আমেরিকার ওয়াশিংটনে, পুরা পৃথিবীতে দিন ইসলামের তাওহীদের কালিমা পথ করে উঠবে, পথ করে উঠবে। সেই বিজয় হবে মুসলমানদের বিজয়, সেই বিজয় হবে ইসলামের বিজয়। সেই বিজয়কে রুখবার পৃথিবীর কোনো উপশক্তির সাধ্য না। এখন অনেকে বলবেন আমি উগ্রবাদী, বলবো আরিফ বিল্লাহ নুমানি সাহেব ছোট এক বাচ্চা উগ্র কথা বলে, আমার আফসোস হয়। আচ্ছা বলেন ভাই, আমি যে এই কথাগুলো বলছি নিজ থেকে বানিয়ে বলছি? আমি ছোট, আমার যোগ্যতা নেই, এলেম নাই, কিছুই নেই, আমি ছোট। কিন্তু বলেন আমি কি গীতা পড়ছি, এখানে রামায়ণ পড়ছি, মহাভারত পড়ছি, আমি কি বাইবেল পড়ছি, নাকি কোরআন থেকে কথা বলছি? কি আশ্চর্যের কথা! কোরআন থেকে কথা বললে কি বয়স নির্ধারণ আছে নাকি? কোরআনের মধ্যে বয়স নির্ধারণ আছে নাকি? কথা কই না, কোরআনের মধ্যে বয়স নির্ধারণ আছে? কি আশ্চর্যের কথা! আরে ভাই, এই কথা বললে আমার বিরুদ্ধে অপপ্রচার করবে, প্রপাগান্ডা ছড়াবে তো নাস্তিকরা, মুরতাদরা, শায়তানে রাসূলুল্লাহ, আল্লাহ বিরোধীরা, ইসলাম বিরোধীরা। দুঃখ তো তখন লাগে যখন আমি দিন ইসলামের কথা বললে আমার জমিনে বসে 90% মুসলমানের দেশে মুসলমান নামদারি মুনাফিকরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত। দুঃখ তো তখন লাগে মিয়া, দুঃখ তো তখন লাগে। ভাই সর্বশেষ মনে হয় হুজুর চলে আসবে, হুজুর চলে আসতেছে। সর্বশেষ যে কথাটি আমি
যেই সময় থেকে এই লাইনে আসছি, ওয়াজের ময়দানে বয়ানের জন্য আমি আসছি, যেই সময় থেকে আমার শুরু, যেই সময়টা, ওই সময় থেকে আমি নিজের জীবনে একটা ওয়াদা করেছি, একটা প্রতিজ্ঞা করেছি, বাংলার যে জায়গাতেই যাব, যেখানেই তিনি ইসলামের কথা বলার সুযোগ হবে, ওই জায়গাতেই আল্লাহর হাবিবের খতমে নবুয়াতের পক্ষে কথা বলব। কথা কয় না, খতমে নবুয়াত বুঝেন তো? আপনারা বুঝবেন না তো আর বুঝবে কে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষই যদি খতমে নবুয়াত না বুঝে তো আর বুঝবে কে? স্পষ্ট কথা, আমরা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আপনারা যে বা যারা, আমরা অনেক কথা বলেছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, প্রতারক, দাজ্জাল, নবী নয়, কাদিয়ানীরা কাফের। রাষ্ট্রীয়ভাবে সেই আইন রাষ্ট্রীয়ভাবে সংসদে পাস করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেই ঘোষণা, সেই দাবি আমরা আগেও সেই দাবি উত্থাপন করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। তবে একটা কথা ভালো করে বলছি, যে বা যারা আগামীতে ক্ষমতার মসনদে বসার জন্য দৌড়ঝাঁপ করছেন, আপনাদেরকে পরিষ্কার ভাষায় জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আপনারা যে বা যারা আগামীতে ক্ষমতার মসনদে বসার জন্য দৌড়াদৌড়ি করছেন, আপনাদেরকে প্রথমেই সংসদে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে, কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই ক্ষেত্রে আরেকটা ক্ষেত্র হচ্ছে, যারা আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে জবান খুলবে, কথা বলবে, এক কথায় সাতেমে রাসূল, যারা ফ্রিডম, যারা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমার নবীর বিরুদ্ধে প্রচার করবে, এদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। এই দুইটা মানতে হবে। যদি মানতে পারেন ক্ষমতায় আইসেন, আর যদি মানতে না পারেন ক্ষমতায় আসেন, ওই দলের যা হয়েছে আপনাদেরও তা হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং মানার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।